আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ফ্যামিলি নিয়ে চলে আসলাম মতিঝিল মেট্রোতে যাব, ঢাকা জাতীয় চিড়িয়াখানাতে। তো সবাই আজকে আমাদের সাথে থাকবেন, আমরা অনেক কিছু দেখাবো, আপনারা কিন্তু বোর হবেন না, ঠিক আছে? এই তো ছেলে মেয়ে, ছোট ভাই, তারপরে ভাতিজা ভাতিজি সবাইকে নিয়ে আসছি। এই যে আমার ভাতিজি, তারপর ছোট ভাইয়ের বউ, সবাইকে নিয়ে আসছি একটু মজা করার জন্য। আফটার অল ঈদের সিজন, এই জন্য দ্বিতীয় দিন বের হয়েছি, ভাবছিলাম একটু মানে শান্তশিষ্ট পরিবেশ থাকবে। দেখুন গাইস, মেট্রো ট্রেনে আসছি, এখানে কি পরিমাণ ভিড়, মানে পা রাখা যাচ্ছিল না, এইরকম অবস্থা। এই যে আমার ছোট ভাই, ছোট ভাতিজি, এই যে আমার ছেলে, তারপরে ভাতিজি ভাতিজা, এই যে আমার ছেলে রিয়াদ, তারপরে আবদুল্লাহ, ফারিয়া, সবাইকে নিয়ে আসছি একটু বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য। এই যে আমার হাজব্যান্ড, ওনাকে বলতেছি একটু হাই দাও, ঠিক আছে? হাই দিচ্ছে। আচ্ছা যাই হোক, দেখুন গাইস কতটা ভিড়, মানে আমার ছেলেমেয়েরা সবাই বোর হয়ে যাচ্ছিল, এমন ভিড় গাইস। আপনারা কিন্তু ঈদের পরে বের হবেন একটু শান্তশিষ্ট হলে। ফাইনালি টিকিটটা পেয়ে গেলাম, মানে মেট্রোর কার্ডটা পেয়ে গেলাম। এই তো আমরা যাচ্ছি। সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? এই তো আমরা চলে আসলাম। আমরা আসার সাথে সাথেই কিন্তু মেট্রো ট্রেনটা চলে আসছে। কত বড় সৌভাগ্য আমাদের, তাই না? মানে লাইনে দাঁড়াতে হয় নাই। এখানে আলহামদুলিল্লাহ ভিড়টা একটু কমই আছে। নিচে যাতায়াত অবস্থা একদম, ঠিক আছে গাইস? আচ্ছা যাই হোক, তারপরে সামনে আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন আপনারা সবাই। অনেক কিছু দেখানোর আছে। জাতীয় চিড়িয়াখানায় যাচ্ছি। বাচ্চারা একটু মানে ঘরে থাকতে থাকতে বোর হয়ে গেছে। এই তো আমরা সবাই সপরিবারে একসাথে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে, যে আমার হাজব্যান্ড, আমরা বসার জায়গা পাই নাই তাই দাঁড়ায় আছি, হাই দিচ্ছে। দেখুন গাইস, এখন ফাইনালি মেট্রোটা চালু হবে, তারপরে আপনাদেরকে সবাইকে বাহিরের দৃশ্যটা দেখাবো। মানে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর গাইস। আপনারা তো মেবি মেট্রোতে উঠছেন, তারপরও পরিবার নিয়ে বের হবেন, ভালো লাগবে। মানে একঘেয়েমে থেকে একটু বিনোদনের জন্য ঢাকা থেকে মিরপুর যাবেন, বিনোদন কেন্দ্রগুলোতে যাবেন, বাচ্চারাও খুশি হবে, ফ্যামিলি সবাই খুশি হবে। এই যে দেখুন গাইজ, বাইরের দৃশ্যটা অনেক সুন্দর। যতটুকু পারছি ভিডিও করতে। ফাইনালি চলে আসলাম মিরপুর 10-এ। এই যে আমার ভাতিজি মানহা, মানহা ও হাই দিচ্ছে, চিজ করতেছে। বাচ্চাদের জন্যই তো ঈদ আসলে, তাই না? আচ্ছা এই যে আমার বড় মেয়ে ফিজা, ও হাই দিচ্ছে। তারপরে এটা আমার ভাতিজি, আর এটা হচ্ছে আমার ছোট ভাই, আর পাশে ছিল আমার ছোট ভাইয়ের বউ, ছোট একটা বেবি আছে। আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে সবাই মিলে আর কি মিরপুর 10 যেহেতু চলে আসছি। আহ তারপরে সাথে থাকবেন আপনারা, আর অনেক কিছু দেখাবো। এই যে আমার ছোট ভাতিজাটা একটু দুষ্ট, ঠিক আছে? ওর হাত একদমই ছাড়া যাবে না। ঈদের সিজন, চলে আসলাম মিরপুর 10-এ। এখন আমরা মেট্রো থেকে নেমে বাসে উঠবো, মিরপুর 2-এ যাব, ঠিক আছে? এখান থেকে আপনারা চাইলে অটোতেও যেতে পারেন, কিন্তু আমরা তো অনেকগুলা মানুষ আসছি, সবাই আসছি, এই কারণে আমরা বাসেই উঠছি। তো গাইজ দেখুন অনেক ভিড়। এই যে ফাইনালি হাঁটছি, অনেক হাঁটছি গাইজ, ঠিক আছে? ওই ভিডিওগুলো আমি নিতে পারিনি, আপনার অনেক ভিড় ছিল, মানুষ আর মানুষ। ঢাকা শহরের সমস্ত মানুষ যেমন বিনোদন কেন্দ্রগুলোতে চলে আসছে। এই যে হাঁটতে হাঁটতে অনেক ক্ষুধা লেগে গেছে, শুকনা কিছু খাবার নিয়ে নিয়েছি, যেমন চিপস, সস্তার মধ্যে চিপসই আছে, সবাই চিপস খাচ্ছে। যে দেখুন গাইজ, আমরা সব এক সিরিয়ালে বসে চিপস খাচ্ছি, তারপর কেক নিছি, অনেক কিছুই নিছি। তো খেয়ে তারপরে হাঁটবো আর কি। যত জন্তু জানোয়ারগুলো আছে ওগুলা দেখবো, জীব জানোয়ার দেখতে তো আসছি। এই যে দেখুন গাইজ, ফার্স্টেই দেখলাম হরিণ, ঠিক আছে? চিতা হরিণ। বাচ্চারা তো বইতে দেখছে, তারপরে আমরা এখন বাস্তব ওদেরকে দেখাবো। মানে ওদের এক্সাইটেডটা দেখে খুব ভাল লাগছে। কিন্তু গাইস আসলে একটা দুঃখের বিষয় হচ্ছে, এত ভিড়, এত ভিড় বলে বোঝানো যাবে না। বাচ্চারা মানে অতিষ্ঠ হয়ে গেছে। আসলে সবগুলা ক্লিপ নিতে পারি নাই, এই যে যতটুকু পারছি নিছি। এই যে চিতা হরিণগুলো নিছি, তারপরে সামনে আছে বানরের খাঁচা। দেখুন গাইস, মানে কি আর বলবো, মানে হাঁটা যাচ্ছিল না। ওই যে একটা বানর বসে আছে,
মানে ক্যামেরায় যতটুকু পারছে ধরতে ততটুকুই ধরছি, ঠিক আছে? মানে জুম করাও যাইতেছিল না গাইস, বুঝে নেন কীরকম অবস্থা। আমরা বের হয়েছি ঈদের দ্বিতীয় দিন, ঠিক আছে? তারপরে এরকম অবস্থা মনে হচ্ছে মানে ঢাকা শহরের যত মানুষ সব মিরপুর চিড়িয়াখানায় চলে আসছে। তো আপনারা এই ভুলটা করবেন না। একটু শান্তশিষ্ট হলে চিড়িয়াখানাগুলা বা বিনোদন কেন্দ্রগুলাও তারপরে আপনারা আসবেন। মানে এসে খুব মজা পাবেন, বাচ্চারাও খুব মজা পাবে। আসলে বাচ্চারা মানে গরমে একদম যাতা অবস্থা। এই যে দেখুন গাইস, দূর থেকে রয়্যাল বেঙ্গল টাইগার ঘুমায় আছে। ওর যতটুক পারছি ক্লিপটা নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো যাই হোক, এই যে দেখুন ও ঘুমায় আছে মনের আনন্দে। ও তাকাইতেছে, ও নাম এই পা উঠাইতেছে। মানে গাইস, ভিডিও করা খুবই টাফ ব্যাপার, তারপরও নিছি। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো আমার শেয়ার দিয়ে দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা যাই হোক, এই যে দেখুন গাইস, পাখি এখানে বক পাখি আছে, তারপর ডাউক আছে, আরও অনেক অনেক কিছু আছে। আসলে গাইস, আমরা এটা হচ্ছে সরি এটা হচ্ছে ময়ূর, ময়ূর পেখম মেলছে। এই যে দেখুন গাইস, বাঘ, বাঘটাও এই বাঘটাও শুয়ে আছে। আমার দুর্ভাগ্য, আমি কোনো মানে হাঁটার মানে ইয়েটা নিতে পারি নাই, ঠিক আছে গাইস? এই যে দেখুন উট পাখি, এইটা একটু সামনে থেকে নিচ্ছি, যদিও এখানে একটু ভিড়টা কম ছিল, তারপরে একটু মানে স্পষ্টভাবে নিতে পারছি, ক্যামেরার মধ্যে আটকে রাখতে পারছি। আর বাকিগুলা তো মানে মনে করেন বাঘ টাঘ ওগুলা সেফটি নিরাপদভাবে মানে খাঁচার মধ্যে জালি দেওয়া ছিল। এই যে দেখুন গাইস, ক্রোকোডাইল পাখি, এটা তো আর দেখানোর কিছু নাই, তারপরও মানে একদম জালি জালির ভিতরে, তো এই জন্য নিতে পারি না এই ক্লিপগুলো। তারপরে এখানে টিয়াও আছে। ভিডিওটা অত বেশি ভালো হয় নাই গাইস, আপনারা তেমন কিছু বলবেন না, ব্যাড কমেন্ট করবেন না, ঠিক আছে? বহুত কষ্টে তারপরে এই ক্লিপগুলো নিচ্ছে। এই যে দেখুন গাইস, মানে টিয়া, আর এটা হচ্ছে পেঙ্গুইন টাইপের একটা পাখি বের হয়েছে না, আমি নাম জানি না সঠিক, ওইটা, ঠিক আছে? এখানে বগও আছে। এই যে ওরা বসে আছে, ডিম পাড়ছে। ছোট 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 জালি জালি খাঁচা, তো এই জন্য আর কি ভিডিওটা এরকম আসছে। আচ্ছা যাই হোক, ফাইনালি চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে, যে মিরপুর 10-এ। এখন আমরা চলে যাব। বাচ্চাদের কতটুকু বিনোদন দিতে পারছি জানি না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে বাসায় পৌঁছতে পারি। আচ্ছা যাই হোক গাইস, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।